এই যেটা বলছিলাম, এই কোর্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে 24টা ক্লাস হয় হয়তো। তো 24টা ক্লাসে 24টা বা আর একটু বেশি এরকম বিভিন্ন শিরোনামের অধীনে হেওয়ার বা কথোপকথন আমরা পড়িয়ে থাকি। তো এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে শুধু কি আপনার জীবনে এই 24টা 25টা মারহালাই আসবে, না আরো আসবে? অবশ্যই আরো আসবে। ধরেন এখানে আল হিওয়ারু ফিল মাতআম আছে, যে হোটেলে গিয়ে কিভাবে কথোপকথন করতে হয় বা কি কি প্রশ্ন করতে হয়। তো সেই বিষয়গুলো এখানে জানা হবে, কিন্তু আপনার প্রয়োজন হবে আপনি বিমানে কিভাবে কথা বলবেন। কাইফা তাতাকাল্লাম ফিল মাতার ফিত তায়রা, সেটা হয়তো নাই। তার মানে কি আপনি বলবেন যে ভাই আমাকে তো একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, সেই কোর্স থেকে এই বিমানে কথোপকথন শেখানো হয় নাই, সুতরাং আপনি যদি আমাকে বিমানে কথা বলতে বলেন আমি বলবো না, এরকম প্রশ্ন? বিষয়টা কি এরকম? অবশ্যই না। এরকম যদি আপনি খেয়াল করেন সারাদিনে হাজার হাজার এরকম টপিক আনতে পারবেন, যে টপিকগুলো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে কিছু ধাঁচ ধরিয়ে দেওয়া। এই ধাঁচে কথা বলতে হয়, যে একজন একটা মানুষ জিজ্ঞেস করে, সেই জিজ্ঞাসার উত্তর দেওয়া যায়, কিভাবে দিতে হয়, কিভাবে শব্দ চয়ন করতে হয়। তবে বেসিক যেই শব্দগুলো, বেসিক যেই মুকালামা মুহাওয়ারা গুলো, সেগুলো এই কোর্স থেকে আমরা শিখে ফেলতে পারি। তো এরকমই একটা কনভারসেশন বা কথোপকথন আল হিওয়ারু হাউল আল মাতআম। আল মাতআম মানে হচ্ছে রেস্টুরেন্ট কিংবা হোটেল। তো হোটেল সম্পর্কীয় কথোপকথন। আচ্ছা, মোহাম্মদ একজনের নাম, মোহাম্মদ এবং আরেকজন হচ্ছে হাম্মাদ, এই দুইজনের মধ্যে কথোপকথন। আপনারা এই কিতাবের পাশাপাশি একটা এরকম সিচুয়েশন সৃষ্টি করেন যে আপনারা দুই বন্ধু হোটেলে গেছেন, যান না? সকলেই যান আশা করি, আমরাও যাই। তো দুই বন্ধু হোটেলে যাওয়ার পরে আহ দর কষাকষি হয় বা কে কি খাবে এটা নিয়ে কথাবার্তা হয়। এরপর এক পর্যায়ে বিল দেওয়ার বিষয়গুলো আসে। তো এরকম একটা বাস্তবিক কল্পনা মনে মনে করতে থাকেন আর এটা পড়েন, তাহলে আশা করি খুব দ্রুতই ধরতে পারবেন। আচ্ছা, মা রায়ুকা আইনা নাজলিস, কি বলো আমরা কোথায় বসবো? মা রায়ুকা মানে তোমার কি মতামত। রায়ুন মতামত, সিদ্ধান্ত, রায়ুকা তোমার মতামত। আইনা নাজলিস আমরা কোথায় বসবো? হুনা আম ফিদ দাখিল, কিছু কিছু রেস্টুরেন্ট থাকে না যে বারান্দার টাইপ একটা জায়গা থাকে, আবার ভিতরেও থাকে। আমরা কি এই এখানে বসবো, বারান্দায় বসবো, বা এই আকাশ দেখা যায় এরকম খোলা জায়গায় বসবো, নাকি ভিতরে বসবো? হাম্মাদ বলছে নাজলিসু ফিদ দাখিল, বরং আমরা ভিতরেই বসি। আর দাখিল মানে ভিতর। লিআন্নাহু মুকাইয়াফুন, কেননা তা শীতাতপ নিয়ন্ত্রিত। বাহিরে গরম, তারপরে হচ্ছে ধুলোবালি ইত্যাদি থাকে, যার কারণে আমরা নাজলিসু ফিদ দাখিলি, আমরা ভিতরে বসবো। লিআন্নাহু মুকাইয়াফুন, কেননা তা শীতাতপ নিয়ন্ত্রিত। যে মোকাইয়াফোন এটার অর্থটা কি? এটা হচ্ছে আহ, যাকে নিয়ন্ত্রিত করা হয়েছে। এখন নিয়ন্ত্রণটা মূলত ওই, আমরা শীতাতপ কেন বলি, শীতকেও নিয়ন্ত্রণ করে, আবার তপ্তকেও নিয়ন্ত্রণ করে। শীতও নাই, গরমও নাই। এসি মানে কিন্তু শুধু এই গরম থেকে বাঁচায় এরকম না, শীত থেকেও বাঁচায়। সেই জন্য আমরা শীতাতপ নিয়ন্ত্রিত অনুবাদ করলাম আর কি। শাব্দিক অর্থ নিয়ন্ত্রিত বলা যায় আর কি। জি জি জি। মোহাম্মদ অর্থাৎ উতলুব অর্থাৎ মা এটাকে আমরা তাশতাহি। এসি বলতে পারি। হ্যাঁ, এসি বলা যায়। মুকাইয়াফ এসি নাম, শুক্রান। উতলুব মা তাশতাহি মিনাত তাআম, এরপরে বসার পরে কি আসে? আপনি বসে থাকবো সারাক্ষণ, নাকি হোটেলে যেহেতু আসছি কিছু খাবো? এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, হ্যাঁ উতলুব মা তাশতাহি। উতলুব মানে স্বাভাবিকভাবে আদেশ করো বা অন্বেষণ করো, তালাশ করো। এখানে আমরা অর্থ করতে পারি অর্ডার করো। উতলুব মা তাশতাহিহি মিনাত তাআম। হোটেলে তো আমরা এটাই বলি যে মা তাশতাহিহি, যা তুমি চাও। ইশতাহা ইয়াশতাহি ইশতিহা আন, চাওয়া, চাহিদা করা, ইচ্ছা করা। উতলুব মা তাশতাহিহি মিনাত তাআম, তুমি যা খেতে চাও তা অর্ডার করো। আনতাল ইয়াউমা যায়ফি, কেননা তুমি আজ আমার মেহমান, সম্মানিত মেহমান। এরকম মেহমান মাঝে মধ্যে হওয়া দরকার বিভিন্ন জায়গায়, হ্যাঁ। হুম, জি জি জি। আপনারা হয়ে যাবেন, আমিও হয়ে যাবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। হাম্মাদ, জাযাক আল্লাহ। নানজুরু মাযা ইনদাহু মিনাত তাআম, অর্ডার তো করব, আন্দাজে তো করলে হবে না। তাদের কাছে কি রয়েছে তা আগে জেনে নেই। জাযাকাল্লাহ, হ্যাঁ, প্রথমে তোমার কৃতজ্ঞতা আদায় করছি, আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দিক। নানজুরু আমরা দেখবো প্রথমে, মাযা ইনদাহুম মিনাত তাআম, তাদের কাছে কোন ধরনের বা কি খাবার রয়েছে। মাযা ইনদাহুম তাদের কাছে রয়েছে কি,
এখন মিন আল বয়ানিয়া, মিন দিয়ে সেটা স্পষ্ট করে দিচ্ছে খাবার, অর্থাৎ কি ধরনের খাবার তাদের কাছে রয়েছে। মোহাম্মদ ইয়া নাদিল, নাদিল মানে এখানে কারো নাম না, নাদিল মানে হোটেলে যে আমাদেরকে খাবার সার্ভ করে কি বলে? ওয়েটার। ওয়েটার। জি, হোটেল বয়। হোটেল বয়, ওয়েটার। আরবিতে কি বলে? নাদিল। আচ্ছা, ইয়া নাদিল। এখানে এই হোটেল বয় এভাবে কিন্তু সুন্দর শোনা যায় না, আমরা অনেক সময় বলে ফেলি হে ওয়েটার। এখানে ওয়েটার না বলে বাংলায় কিভাবে বলে? বাংলায় তো ভাই বলেই ডাকে যারা ওভাবে না চিনে। যাই হোক, ইয়া নাদিল নাযিফি তাওইলা ওয়া হাতি কাইমাত আত-তাআম। টেবিলটা পরিষ্কার করো। টেবিল কেন পরিষ্কার করবে? আগের জন খেয়ে নোংরা করে গিয়েছে। ওয়া হাতি কাইমাত আত-তাআম, এবং তুমি খাবার তালিকা, মেনু মানে চার্ট, মেনু না কি বলে? আপনি অর্থ বের করেন না স্যার। যাই হোক, আপনারা আমার চেয়ে বেশি অভিজ্ঞ, সেই হিসেবে আপনাদেরকে একটু জিজ্ঞেস করি। কাইমাত আত-তাআম, খাদ্য তালিকা, ওই যে যে মেনুটা থাকে সেটা নিয়ে আসো। আদিল, তাফাদ্দল, এই যে নিন। তাফাদ্দলের অনেকগুলো অর্থ আছে, যেখানে যেটা যেভাবে খাটে। আলুর মতো, আলু আপনি কি বলবেন যে আলু শুধু এই গোশত দিয়ে রান্না করে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায় না? আর এখান থেকে সাউন্ড আসছে, একটু দয়া করে নিজ দায়িত্বে বন্ধ করে দিবেন, তাহলে সহজ হয়। ভাই আপনাদের চার পাঁচ জন আছে, আর বাইরে তো ডিস্টার্ব। নাজ্জফ হবে না, নাজ্জেফ, নাজ্জেফিল। নজিফ। জুবান নাজ্জফ না আসাদুল্লাহ বলছে। নাজ্জেফ। আচ্ছা, অহিমাতুন শব্দের অর্থ কি? কাইমাতুন শাব্দিক অর্থ হচ্ছে তালিকা। আমি শেষ করার পরে এরপর প্রশ্ন করবেন। কাইমাতুন তালিকা, চার্ট, বা এই এই হ্যাঁ তালিকাই, দুটো বলেই দিচ্ছি। আচ্ছা, এখন আমি মিউট করে দিয়েছি। প্রয়োজন ছাড়া কেউ আনমিউট করবেন না দয়া করে, প্রশ্ন থাকলে ইনশাল্লাহ পরে করা যাবে। তাফাদ্দল, তাফাদ্দল যেটা বলছিলাম, আলু যেমন এটা অনেকভাবে খাওয়া যায়। গোশত রান্না করে খাওয়া যায়, মাছ রান্না করে খাওয়া যায়, শুটকি রান্না করেও খাওয়া যায়। তো এটার বহুবিধ ব্যবহার আছে, যখন যেটা যেভাবে প্রয়োজন। তাফাদ্দল বলো, করো, নাও, গ্রহণ করো, দাও, হ্যাঁ, আগে বাড়ো, পিছনে যাও, সবগুলো অর্থই এটা হচ্ছে অবস্থা অনুযায়ী তারা ব্যবহার করবেন। তাফাদ্দল কাইমাতাত তাআম, তাফাদ্দল মানে হচ্ছে এই যে হ্যাঁ। তাফাদ্দল। ওস্তাদ আগের লাইনটা আরেকবার পড়েন তো। আমি পুরোটাই আবার পড়ে দিব ইনশাল্লাহ, একবার শেষ হোক। নাম, ইনদাহুম আদ-দাজাজ আল মাশউই। মুহাম্মদ ওই মেনু দেখে বলছে, ইনদাহুম আদ-দাজাজুল মাশউই, তাদের কাছে রয়েছে ভাজা মুরগি অথবা চিকেন ফ্রাই। আমরা যেটা যে সহজে বুঝি আর কি, চিকেন ফ্রাই। আর দাজাজ মানে হচ্ছে মুরগি, আল মাশউইয়ু এমন এমন জিনিস যেটাকে ভাজা হয়েছে, ফ্রাই করা হয়েছে। হ্যাঁ, তাদের কাছে রয়েছে চিকেন ফ্রাই, ওয়ালাহমুল গনামি, এবং খাসির গোশত। গনামুন মানে কি মেষ, মেষের খাসির গোশত বা মেষের গোশত, বকরির গোশত। ওয়াল কাবাব, কাবাবের মানে তো কাবাব, কাবাব আপনারা বুঝেনি। আচ্ছা, ওয়াহাল ইনদাহুম সামাকুন ইয়া নাদিল, ওয়াহাল ইনদাকুম সামাকুন ইয়া নাদিল। হে ওয়েটার ভাই, তোমাদের কাছে কি মাছ রয়েছে? মাছ আইটেম কি রয়েছে? আমরা গোশত তো দেখলাম, মাছ কি রয়েছে? নাম, ইনদানা সামাকুন বাহরিয়ুন ওয়া নাহরিয়ুন ওয়াল জানবারিয়ু আইদান। নাম, হ্যাঁ, ইনদানা সামাকুন বাহরিয়ুন, আমাদের কাছে রয়েছে সামুদ্রিক মাছ। সামাকুন বাহরিয়ুন ওয়া নাহরিয়ুন, এবং সামাকুন নাহরিয়ুন, নদীর মাছ। ওয়াল জানবারিয়ু আইদান, জানবারি মানে হচ্ছে চিংড়ি। আমাদের কাছে সামুদ্রিক মাছ, নদীর মাছ এবং চিংড়ি মাছ রয়েছে। বড় বড় চিংড়ি থাকে অনেক জায়গায়, বিশেষ পদ্ধতিতে সেগুলো খাওয়া হয়, পরিবেশন করা হয়। আচ্ছা, ওই যে দেখেন পাশে একটা ছবি দিয়ে দেখছে। আর ওস্তাদ জি, আপনার কথাটা স্পষ্ট আসতেছে না। সবার কাছেই কিরকম? ওস্তাদ আপনার নেট সমস্যা। ওস্তাদ জি, আপনার কথাটা ঠিক নেট মতন ভালো। আসছে। আচ্ছা, আমার বাকিরা শুনতে পাচ্ছেন না? দু একজনের অসুবিধা হচ্ছে। আমি আর শুনতে পাচ্ছি না। ওস্তাদ আচ্ছা, মনে আজকে হয় ক্লাসে আমাদের কথাটা শুনতে পারতেছে না। কথা ক্লিয়ার আসে না। জি, কথা শোনা যাচ্ছে না, ভালোভাবে শোনা যাচ্ছে না।
আজকে আসলে ডিস্টার্ব দিচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। আচ্ছা, 1 মিনিট। শোনা যাচ্ছে না। তো এতক্ষণ শুনছিলেন না হঠাৎ করে সমস্যাটা হলো? প্রথম এতক্ষণ থেকে শুনছিলাম, শুনতেছি একটু আগে কিন্তু সমস্যা হলো। জি জি। আপনি ইয়ারফোন এতক্ষণ ব্যবহার ভালোই করলে ছিল। ভালো হতো। حتى الآن سمعته ولكن ما سمعت الآن. আচ্ছা, হ্যাঁ, তার সাথে আচ্ছা, উস্তাদের ক্লাস শোনা যাইতেছে না। ক্লাস চলছে নাকি? জি, আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? জি হুজুর, এবার শোনা যাচ্ছে, সমস্যা নাই, বলেন। জি, আচ্ছা। আহ কোত্থেকে শুনেন না, আমি সেখান থেকে আবার বলে দিচ্ছি। عندنا سمك. আচ্ছা আচ্ছা। عندنا سمك وتجري ولا ওয়াহাল ইনদাকুম সামাকুন ইয়া নাদিল, তোমাদের কাছে কি মাছ রয়েছে? স্পষ্ট শোনা যাচ্ছে তো? সাউন্ড অসুবিধা হলে ভিডিও দেখা যাওয়া জরুরি না, বাকি শুনতে পাওয়াটা জরুরি। জি ক্লিয়ার জি শোনা জি যাচ্ছে। জি এবার শোনা যাচ্ছে হুজুর। জি, আচ্ছা। নাম ইনদানা সামাকুন বাহরিয়ুন ওয়া নাহরিয়ুন ওয়াল জানবারিয়ু আইদান। হ্যাঁ, আমাদের কাছে সামুদ্রিক মাছ, নদীর মাছ এবং চিংড়ি মাছ রয়েছে। মুহাম্মদ, হাতি তাবাকান মিনাস সামাকিল বাহরিয়্যি। তাবাকান মানে হচ্ছে একটা প্লেট কিংবা প্লেটার, একটা, হ্যাঁ, ডিশ। আমাদেরকে সামুদ্রিক মাছের একটা ডিশ দিন। মানে ডিশ মানে হচ্ছে যেখানে বেশ কিছু মাছ থাকবে, একটা প্লেটার। ওয়াতাবাকান মিন লাহমিল গানামিল মাশওয়ি, এবং একটি প্লেটার দিন ভাজা বা ভুনাকৃত মেষের, ছাগলের গোশতের। দুটা জিনিস তারা অর্ডার করেছে। নাদিল। হাতি অর্থ কি? আচ্ছা আচ্ছা, হাতি। হাতি মানে হচ্ছে যে তাফাদ্দল আগে পড়েছেন না, তাফাদ্দল। তাফাদ্দলের যেমন বহুবিধ ব্যবহার রয়েছে, হাতিও বহুবিধ ব্যবহার রয়েছে। যেমন আপনি আমার সামনে আছেন, আমি আপনাকে জি। কথা বলতে বললাম, ততক্ষণ বললাম হাতি, মানে তাকাল্লাম। মানে আদেশ করার বেশ কিছু আরবিতে বাক্য রয়েছে, যে বাক্যগুলোর ব্যবহার বহুবিধ, নির্দিষ্ট কোনো শব্দে বা আহ অর্থে সেটা নির্ধারিত না। যেমন তাফাদ্দল, তাকদ্দাম, তারপরে তাআল, হাতি। ইসমুল ফেল, মূলত এটা ইসমুল ফেল, যেটা ফেলের অর্থ দেয় এবং জায়গা ভেদে ভিন্ন ভিন্ন অর্থ হয়। আচ্ছা, এখানে অর্থ হবে আমাকে দিন বা আমাদেরকে দিন। হ্যাঁ, ওয়েটারকে ওই কাস্টমার বলছে আমাদেরকে দিন বা উপস্থিত করুন। সাউহদিরু ফি খামসি দাকাইকা। ওয়েটার বলছে, হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যেই উপস্থিত করব। জিনিসগুলো রেডি করতে বা আর একটু গরম করে দিতে একটু সময়ের প্রয়োজন, সেজন্য 5 মিনিট সময় নিয়েছে। সাউহদিরু, আমি উপস্থিত করব, ফি খামসি দাকাইক, 5 মিনিটের মধ্যেই। হাম্মাদ, হাতি আসসালাতা ওয়াল হাসা আয়দান। ডাক দিয়ে আমরা বলেন, এই শোনো শোনো শোনো, আরেকটা জিনিস দিও। যে তুমি সালাতা মানে সালাত, এই যে দেখেন পাশে ছবি দেওয়া আছে সুন্দর করে, একদম সবুজ টাটকা পেঁয়াজ, তারপরে টমেটো, আরো বিভিন্ন কিছু আছে এখানে। তো সালাত মানে সালাদ, এবং হাসা মানে স্যুপ। হাসা মানে কি? স্যুপ বা ঝোল জাতীয় যে সমস্ত জিনিস থাকে বিভিন্ন খাবারের সাথে, সেটাকে হাসা বলা হয়। আরবের যারা আছেন এখানে ক্লাসে, তারা এগুলো ভালো বুঝবেন, যেহেতু তারা আহ সুরবা বলে একটা সুরবা দেয় হোটেলের সাথে, হ্যাঁ, যে শোরবা কোনো বা একটা জোল, স্যুপ, যে আমরা স্যুপ হিসেবে ধরে নিই। হাতি আসসালাতা ওয়াল হাসা আয়দান, তুমি বা আপনি সালাদ এবং স্যুপও দিও। হ্যাঁ, কদ জা নাদিল أيضا বিত্তাআম। নাদিল, হা কদ জা, হা মানে হচ্ছে
এই তো আমরা অনেক সময় বলি না, হার নির্দিষ্ট কোনো অর্থ নাই, এটা হচ্ছে আপনার জায়গা ভেদে বিভিন্ন অর্থ ধারণ করে। এরকম আমরা বেশ কিছু শব্দ পাচ্ছি আজকে যেগুলোর নির্দিষ্ট কোনো অর্থ নাই, কিন্তু জায়গা ভেদে সেটা একটা নির্দিষ্ট অর্থ দেয়। হা কদ জা আর নাদিল বিত্তাআম, এই তো আমরা এখানে কি করলাম, হা এর তরজমা এই তো আচ্ছা, হা কদ জা আর নাদিল বিত্তাআম। ওই যে আমরা আগে একটা বলেছিলাম যে একটা সিচুয়েশন কল্পনা করতে, তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে। এখানে মনে হয় এরকম কেউ পাওয়া যাবে না যে হোটেলে কখনো ওইভাবে খেতে যায়নি, সবাই গিয়েছে। حماد لقد برع الطباخ في طبخ السمك فإنه لذيذ جدا। এবার হচ্ছে খাওয়ার পালা, খাচ্ছে আর বলছে হ্যাঁ এটা সুস্বাদু, অত্যন্ত চমৎকার। হ্যাঁ, আচ্ছা, লাকদ বারআ, বারআ মানে হচ্ছে বারআ ইয়াবরাউ, এই সুনিপুণ ভাবে বা চমৎকার ভাবে কোনো কিছু করা। বারআ তব্বাখ, চমৎকার করেছে রন্ধন শিল্পী বা রাঁধুনি, ফি তবখিস সামাক, মাছ রান্নার ক্ষেত্রে, অর্থাৎ মাছটাকে চমৎকার বা সুস্বাদু করে রান্না করেছে। ইন্নাহু লাযীযুন জিদ্দান, কেননা মানে নিশ্চয়ই তা অত্যন্ত সুস্বাদু। আচ্ছা, মুহাম্মদ নাম হাযাল ফুনদুকু শাহীরুন ফাইনদাহুম তুহাতুন বারিউন। এই রেস্টুরেন্ট বা এই হোটেল অত্যন্ত প্রসিদ্ধ, কেননা ফাইনদাহুম তাদের কাছে রয়েছে তুহাতুন, তাহিন এর বহুবচন হচ্ছে তুহাতুন, মানে সে রাঁধুনি। তব্বাখুন যেমন, তাহিন তুহাতুন, বুঝে আসছে? ওই যে বারিউন আমরা পড়ছিলাম, কোনো কিছু সুনিপুণ ভাবে বা চমৎকার ভাবে উৎকৃষ্ট রূপে করা, সেখান থেকে ইসমুল ফাইল হচ্ছে বারিউন, তার বহুবচন বারিউনা। তাহলে কি হচ্ছে যে এই রেস্টুরেন্ট প্রসিদ্ধ, তাদের রয়েছে দক্ষ কারিগর কিংবা বাবুর্চি। নাদিল হাল তুরিদুল মাশরুবাতিল গাজিয়াতা, ওয়েটার জিজ্ঞেস করছে তুমি কি কোমল পানীয় চাও? আল মাশরুব বা যা পান করা হয়, তার বহুবচন হচ্ছে আল মাশরুবাত। আল গাজিয়া মানে হচ্ছে যেটা ওই আহ উদ্বেলন সৃষ্টি হয়, যার মধ্যে এই কোমল পানীয় বোতল খুললে উপরের দিকে উঠে যায় না, এটাকে কি বলে? যে ওস্তাদ, যেমন কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, তা তো কোল্ড ড্রিঙ্কস, উপরে উঠে যাওয়াটাকে কি বলে এভাবে? ছেদ করে উপরে উঠে যায় হঠাৎ করে, আচমকা বোতলটা খুললে, রাইস মানে করা। হ্যাঁ গ্যাস বের হয়ে যাওয়া বা যেটাই বলেন, সেখান থেকেই আল গাজিয়া শব্দটা আসছে, যেটা উপরের দিকে উঠে যায় বা গ্যাস, গ্যাসের সাথে সম্পৃক্ততা আছে কিছুটা। তো হাল তুরিদুল মাশরুবাতুল গাজিয়া, তুমি কি কোমল পানীয় বা কোল্ড ড্রিঙ্কস কিছু চাও মোহাম্মদ? না চাই না। বাল ইজলিব কুবান মিনাশ শাই আল আখদার, বরং তুমি এক কাপ সবুজ চা বা গ্রিন টি উপস্থিত করো। ইজলিব মানে আনো, জালাবা ইয়াজলিবু ইজলিব। জালাবার একটা অর্থ হচ্ছে এক্সপোর্ট করা, ইম্পোর্ট করা, মানে বাহির থেকে কোনো কিছু নিয়ে আসা। আঁকাআঁকি করবেন না, আপনি ভালো আঁকতে পারেন, সেটা আমরা ইনশাল্লাহ পরে দেখে নিব। বালিজলিব কুবা মিনাশ শাইল আখদার মা সুক্কারিল আহমার ওয়াল লাইমুন, দুটা শর্ত দিয়ে দিছে, মানে গ্রিন টি আনতে হবে, কুবা মিনাশ শাইল আখদার মা সুক্কারিল আহমার, এবং লাল চিনি লাগবে, উনি স্বাস্থ্য সচেতন মানুষ, লাল চিনি চাচ্ছে। ওয়াল লাইমুন, এবং লেবু লাগবে, অর্থাৎ আমরা সহজ বাংলায় যেটাকে রং চা বা লাল চা বলি, ওইটাই চাচ্ছে আর কি। আবার গ্রিন টিও চাচ্ছে আর কি, স্বাভাবিক এই টি ব্যাগ বা অন্য চা দিয়ে না, সবুজ চা যেটা একদম ন্যাচারাল সেভাবেই চাচ্ছে। নাদিল হাউদের ইয়া আখ, হাউদের, হাউদের মানে হাদরতু, উপস্থিত হয়েছি, হাদরতু। حاضر أي جاهز. হ্যাঁ, জাহিজ মানে আহ মুস্তাইদ, প্রস্তুত, তৈরি হয়ে গেছে। হাউদের ইয়া আখ, ভাই বা স্যার প্রস্তুত হয়ে গেছে। হাম্মাদ ইনতাহাইতু মিনাত তাআম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো আমাদের খাবার শেষ। ইনতাহাইতু মানে শেষ করেছি, মিনাত তাআম এটারও ব্যাপক ব্যবহার, আপনি যে কাজটা শেষ করবেন তার শুরুতে ইন্তিহা লাগাই দিলেই হয়ে গেল। ইনতাহাইতু মিনাল আকলি, আমি খাবার শেষ করেছি। ইনতাহাইতু মিনাল কিতাবাতি, আমি লেখা শেষ করেছি। ইনতাহাইতু মিনান নাউম, আমার ঘুম শেষ। ইনতাহাইতু মিনাল মুতালাআতি, আমার পড়াশোনা শেষ। যে শব্দের সাথে যুক্ত করে দিবেন সেভাবেই সেখানে অর্থ হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। লিমাযা ইয়া আখ,
মোহাম্মদ বলতেছে, মোহাম্মদ কে? মেজবান, আহমদ মেহমান। লিমাজা ইয়া আখ, কেন ভাই? আরজু আন তাকুলা মাজিদান, আমি তো চাই তুমি আরো খাও, আজকে তোমার আনলিমিটেড বুফে নিয়ে আসছি, খাও যত মন চায় খাও। লিমাজা ইয়া আখু, অথবা ইয়া আখি, কেন ভাই এখনই شيخ শেষ করে দিচ্ছ مزيدا যে? ما معنى؟ شيخ বলছি, مزيدا ما معنى؟ আরজু আন তাকুলা, আমি চাই বা আশা করি তুমি খাবে, মাজিদান, আরো বেশি। মাজিদ মানে অতিরিক্ত, আরো বেশি। ওস্তাদ, হ্যাঁ, ওস্তাদ এই জায়গায় যদি উরিদু আর তাকুলা মাজিদান হয়, না না উরিদু, উরিদু। হ্যাঁ, জি জি, উরিদু আরজু ওইটাই তো ব্যবহার, আপনি আপনার মতো ব্যবহার করতে পারেন। এখানে একটা ব্যবহার হয়েছে, এখানে অনেকগুলো সমর্থক হইতে পারে। আরজু, উরিদু, আতামান্না, হ্যাঁ, তারপরে আরো যতগুলো আছে সবগুলোই এর শুরুতে ব্যবহার করতে পারে। ছাত্র ভাইদের হাম্মাদ, কাছে একটা অনুরোধ যে দার্সের শেষে প্রশ্ন করবেন, ভিতরে প্রশ্ন করলে অসুন্দর দেখায়, বুঝতে সমস্যা হয় আমাদের। ওয়াল্লাহি আখ, কি বলো ভাই, ওয়াল্লাহি এখানে শাব্দিক ভাবে বোঝা যায় আল্লাহর কসম, কিন্তু এখানে আল্লাহর কসম তো উদ্দেশ্য না। কসমের কোনো প্রসঙ্গ আসছে নাকি? প্রসঙ্গ আসে নাই। আরবে যারা আছেন বা আরবদের সাথে কখনো দেখা সাক্ষাৎ হয়েছে, তারা দেখবেন কথায় কথায় ওল্লাহি 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 করতে থাকে। তারা এগুলো হচ্ছে তাদের ওই জবানে এসে গেছে। আমরা যেমন বলি না, যেমন আমরা বলি না এভাবে না, পুরান ঢাকায় যেমন কথায় কথায় শালা বা হালা, আবে হালা ইত্যাদি বলতে থাকে। তো এটা কিন্তু সে আসলে এই যে গালি হিসেবে আমরা শালাটা ব্যবহার করি, সেটা কিন্তু না, সেখানে কি তাদের মুখের বালি। হ্যাঁ, কিছু ঘটনা মনে পড়ছিল, কিন্তু এগুলো দর্শক বলা সংগত না, সেই জন্য বললাম না। তো এটাই, মানে কিছু কিছু জায়গায় নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার অভ্যস্ত হয়ে থাকে, এটাই এখানে এরকম হয়েছে আর কি। আল্লাহিয়া, কি বলো ভাই, হাই হাই কি বলো, এরকম একটা তর্জমা করা যায়। আর শাব্দিক অর্থ আল্লাহর কসম হে ভাই, মিলে না। লা আজিদু সাআতান ফি বাতনি, কি বলো ভাই, পেটে তো আর জায়গা নাই। লা আজিদু সাআতান ফি বাতনি, লা আজিদু মানে আমি পাই না বা পাচ্ছি না, সাআতান প্রশস্ততা, সাআতুন মানে কি প্রশস্ততা বা জায়গা, ফি বাতনি খুব ভরপেট খেয়ে ফেলেছি, আমার পেটে আর জায়গা নেই। নাদিল, ইয়া নাদিল, মোহাম্মদ বলছে, হে ভাই, ওয়েটার ভাই, হাতি আল ফাতুরা। আল ফাতুরা মানে হচ্ছে ইনভয়েস কিংবা বিল, খাওয়ার শেষ হয়ে যে বিলটা এসেছে সেটা। হাতিল ফাতুরা, তুমি বিলটা উপস্থিত করো বা বিলটা রেডি করো। আরজু আন তুগাল্লিফা হাযা আত-তাআমাল মুতাবাক্কা, এবং হাম্মাদ বলে দিচ্ছে যে কিছু খাবার অতিরিক্ত রয়ে গেছে, সেই খাবার, অতিরিক্ত খাবারগুলো প্যাকেট করে দিতে। ভাই আপনারা এমন কেন মাইক অফ করে রাখেন? আরজু আন তুগাল্লিফা, গাল্লাফা ইউগাল্লিফু তাকলিফান মানে প্যাকেট করে দেওয়া, ঢাকনা দিয়ে দেওয়া, বা এই, হ্যাঁ এটাই মূলত গিলাফ আচ্ছাদন করা বা প্যাকেট করে দেওয়া। এখন অতিরিক্ত হোটেলে খাবার এগুলো নষ্ট না করে উনি চাচ্ছেন নিয়ে যেতে বাসায়। তুমি বলছে আরজু, আমি আশা করি, আন তুগাল্লিফা, তুমি প্যাকেট করে দিবে, রেডি করে দিবে, হাযা তাআমাল মুতাবাক্কা, আত-তাআম আল্লাযী আবকাইনাহ, অথবা আত-তাআম আল্লাযী তাবাক্কা, যে খাবারগুলো বেঁচে গিয়েছে বা রয়ে গিয়েছে। তাবাক্কা, তাবাক্কা মানে অতিরিক্ত বাকি থাকা বা রয়ে যাওয়া। আচ্ছা, নাদিল, তাফাদ্দাল আল ফাতুরা আল মাতলুব 800 টাকা। তাফাদ্দাল আল ফাতুরা, এই যে ধরুন বিলটা, আল মাতলুব মানে হচ্ছে বিল এসেছে, 800 টাকা, 800 টাকা। আল মাতলুব মানে কাঙ্ক্ষিত বা পরিশোধ যোগ্য বা পরিশোধ করতে হবে। আল মাতলুব 800 টাকা। বুঝে আসছে? আমি আবার বলে দিচ্ছি একবার, আর তাও যদি বুঝে না আসে থাকে, রেকর্ড দেওয়া হবে, সেটা দেখে ইনশাল্লাহ সলভ করে নেবেন। আচ্ছা, আল হিওয়ারু হাওলাল মাতআম, রেস্টুরেন্ট সম্পর্কীয় কথোপকথন। মোহাম্মদ, মা রায়ুকা, আইনা নাজলিস, কি বলো আমরা কোথায় বসবো? হুনা আম ফিদ দাখিল, এখানে নাকি ভেতরে? মোহাম্মদ, নাজলিসু ফিদ দাখিল লিআন্নাহু মুকাইয়াফুন, আমরা বরং ভিতরেই বসবো, কেননা তা এসি যুক্ত বা শীতাতপ নিয়ন্ত্রিত। উতলুব মা তাশতাহি মিনাত তাআম, তোমার যা মন চায় তা
অর্ডার করো। আনতাল ইয়াউমা দাইফি, কেননা তুমি আজ আমার মেহমান। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। নানজুরু মাযা ইনদাহুম মিনাত তাআম, আমরা দেখব তাদের কাছে কি খাবার রয়েছে। মুহাম্মদ, ইয়া নাদিল নাযিফিত তাওয়িলাতা ওয়া হাতি কাইমাতাত তাআম। হে ওয়েটার, আমরা শাব্দিক অর্থে বললাম, যেহেতু আমাদের শাব্দিক অর্থটা জরুরি। হে ওয়েটার, তুমি টেবিলটা পরিষ্কার করো এবং খাদ্য তালিকা উপস্থিত করো, বা এই চার্ট, খাদ্য চার্ট, খাবার চার্ট উপস্থিত করো। তাফাদ্দাল কাইমাতাত তাআম, এই যে ধরুন খাদ্য তালিকা। নাম ইনদাহুম, মুহাম্মদ মেনুটা দেখে বলছে, নাম ইনদাহুম আদ-দাজাজুল মাশওয়িয়্যু ওয়া লাহমুল গানামি ওয়াল কাবাব, হ্যাঁ তাদের কাছে রয়েছে দেখছি এই চিকেন ফ্রাই, বোনা গোশত, ছাগলের মেষের বোনা গোশত এবং কাবাব। হাম্মাদ, ওয়াহাল ইনদাকুম সামাকুন ইয়া নাদিল, হাম্মাদ বলছে তোমাদের কাছে কি মাছ রয়েছে? নাম ইনদানা সামাকুন বাহরিয়ুন ওয়া নাহরিয়ুন ওয়াল জানবারিয়্যু আইদান, হ্যাঁ আমাদের কাছে মাছ রয়েছে, সামুদ্রিক মাছ রয়েছে, নদীর মাছ রয়েছে এবং চিংড়ি মাছ রয়েছে। মুহাম্মদ, হাতি তাবাকাম মিনাস সামাকিল বাহরিয়্যি ওয়া তাবাকাম মিন লাহমিল গানামিল মাশউই, হ্যাঁ তাহলে তুমি সামুদ্রিক মাছের একটি প্লেটার এবং এই ভাজা গোশতের একটা প্লেটার উপস্থিত করো বা নিয়ে আসো। সাউহদিরু ফি 5 দাকাইক, জি 5 মিনিটেই নিয়ে আসছি। হাতি সালাতা ওয়াল হাসা আইদান, সাথে সালাদ এবং সুপও নিয়ে এসো। হ্যাঁ কদ জা আন-নাদিল বিত-তাআম, এই তো ওয়েটার খাবার নিয়ে উপস্থিত হয়েছে। জা ইয়ানি হাদরা, যা মানে এসেছে বা উপস্থিত হয়েছে, আন-নাদিল ওয়েটার বিত-তাআম খাবার নিয়ে, খাবারের সঙ্গে। লাকাদ বারাআ আত-তাব্বাখ ফি তাবাখ আস-সামাকি ফাইন্নাহু লাযীযুন জিদ্দান, বাবুর্চি মাছ বেশ সুস্বাদু করে রান্না করেছে। হ্যাঁ, ফাইন্নাহু লাযীযুন জিদ্দান, কেননা নিশ্চয়ই তা সুস্বাদু বা চমৎকার করে রান্না করেছে। কিভাবে বুঝলাম? খেয়েই বুঝেছি। ফাইন্নাহু লাযীযুন জিদ্দান, কেননা তা অত্যন্ত সুস্বাদু। মুহাম্মদ, নাআম হাদাল ফুনদুকু শাহীরুন ফাইনদাহুম তুহাতুন বারিউন, এই রেস্টুরেন্ট অত্যন্ত প্রসিদ্ধ, তাদের দক্ষ বাবুর্চি রয়েছে। নাদিল, হাল তুরিদুল মাশরুবাতিল গাজিয়া, তুমি কি কোল্ড ড্রিঙ্কস কিছু চাও? মানে উজ্জু হাসেন, না লা লা নুরিদু আল মাশরুবাত আল গাজিয়া বাল ইজলিব কুবাম মিন আশ-শাই আল আখতার, বরং তুমি 1 কাপ গ্রিন টি উপস্থিত করো, সাথে আহ লাল চিনি এবং লেবু দিও। নাদিল, হাদির ইয়া আখ, হ্যাঁ উপস্থিত করছি বা উপস্থিত। ইনতাহাইতু মিনাত তাআমি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খাবার শেষ করেছি। फर्जी बातें हैं उसकी, कमेंट पढ़िए उसकी कमेंट। উস্তাদ আনমিউট করে না, মাঝে মধ্যে আমার প্রয়োজন হয় তো, সেই জন্য একবারে আহ অনুমতি বন্ধ প্রয়োজন করে হলে দিচ্ছি। মেসেজ দিবে। জি, এটাই করতে হবে। মানে স্বাভাবিকভাবে একটা জায়গার একটা বেসিক আদব আছে, এই আদবটা যদি মানুষ না বুঝে তাহলে অসুবিধা। এখানে বারবার মিউট করে দিচ্ছি, নিজ দায়িত্বে অযথায় আনমিউট করে দিচ্ছে, এটা অনুচিত। ওদের অ্যাটেনশন নষ্ট করে দিচ্ছে। এগুলো বুঝতে হবে। অনলাইনে ক্লাস করতে হলে অনলাইনের যে স্বাভাবিক বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আগে একটু বুঝে নিতে হবে, যে কোনটা আমার করা প্রয়োজন, কোনটা অপ্রয়োজন। আচ্ছা, আফওয়ান। উস্তাদ অলিউল্লাহ সাহেব মাঝে মাঝে এভরিওয়ান মিউট করে দিতে, আপনি সেই কাজটা করলে মনে হয় ভালো হতো, কারণ অনেকে বুঝতে পারে না আনমিউট করে অযথা। জি, তো শুরুতে হোস্ট করতে ভালো হয় শুরুতে। এই যে দেখেন আমি মিউট করে দিলাম সবাইকে এবং অনুমতি দিচ্ছি না, এবার চাইলেও কেউ করতে পারবেন। বাস, আমরা শেষে প্রশ্নের সুযোগ রাখবো, তখন প্রশ্ন করবেন। আর এই মুহূর্তে যদি বিশেষ, যেমন সাউন্ড শোনা যাচ্ছে না বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তখন মেসেজ করবেন, তাহলে আমি দেখে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, লিমাযা ইয়া আখ, কেন ভাই? আরজু আন তাকুলা মাজিদান, আমি চাই তুমি আরো খাও, আরো অতিরিক্ত খাও, যা খেয়েছো আরো বেশি খাও। ওয়াল্লাহি ইয়া আখ, ভাই কি বলো, লা আজিদু সাআতান ফি বাতনি, আমি আমার পেটে আর জায়গা খুঁজে পাচ্ছি না, পেটে ভরার মতো, পেটে দেওয়ার মতো।
ইয়া নাদিল হাতিল ফাতুরা। হেই ওয়েটার, তুমি এই বিল বা ইনভয়েস হাজির করো, রেডি করো। আচ্ছা। আরজু আন তুগাল্লিফা হাদা তাআম আল মুতাবাক্কা, এবং ইশারা করে হয়তো দেখিয়ে দিচ্ছে যে এই যে অতিরিক্ত বেঁচে যাওয়া খাবার, এটাও তুমি পার্সেল করে দাও বা রেডি মানে নিয়ে যাও, নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও, প্যাকেট করে দাও। নাদিল তাফাদ্দাল আল ফাতুরা আল মাতলুব 800 টাকা। এই যে ধরুন ইনভয়েস, এখানে 800 টাকা পে করতে হবে। আচ্ছা, আশা করি কার প্রশ্ন নাই, তাও যদি থাকে তাহলে পরে বলবো। আচ্ছা। এরপর হচ্ছে আমরা কিছু তাবির পড়বো। التعابير المنتخبة التي تستخدم يوميا। তাবির মানে কি আপনারা জানেন, বাক্যরীতি বা বাক্য, যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন ব্যবহৃত হয়। তাবিরুল মুনতাখাবা নির্বাচিত তাবির, আল্লাতি যেগুলো তুস্তাখদামু ব্যবহার হয়, ইয়াউমিয়ান দৈনন্দিন। আচ্ছা। মা বিকা, মা বিকা তোমার কি হয়েছে, বা তোমার সাথে কি সংযুক্ত হয়েছে, তোমাকে বিমর্ষ দেখাচ্ছে ইত্যাদি। আচ্ছা। আরাকা খাইফান তোমাকে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে, তুমি ভয় পাচ্ছ, এরকম আমার সামনে প্রকাশিত হচ্ছে। আচ্ছা। আসরি ইলাইয়া, ইলাইয়া মানে আমার কাছে, তুমি আমার কাছে দ্রুত আসো। আচ্ছা। আসরি ইলাইয়া আমার কাছে দ্রুত গতিতে আসো বা বিলম্ব ছাড়া আসো। আনা মাশগুলুন জিদ্দান ফি আমালি, আমি আমার কাজে খুবই ব্যস্ত। আমি মাশগুলুন যু শুগলিন, আনা মাশগুলুন জিদ্দান আমি প্রচুর ব্যস্ত, ফি আমালি আমার কাজে। আল-ইয়াওমা ইনদি শুগলুন হামুন, আল-ইয়াওমা আজ, ইনদি আমার রয়েছে, শুগলুন ব্যস্ততা, হামুন গুরুত্বপূর্ণ ব্যস্ততা, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা কাজ আজ আমার রয়েছে। এগুলো আসলে ওইভাবে বোঝারও কিছু নাই। মৌলিক বোঝা তো আপনার, যেহেতু আপনি কিছুটা আরবি পারেন, অনেকটাই পারেন, সেই হিসাবে আছে। এগুলো হচ্ছে অনেক বেশি মুখস্থ করে এবং অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার। আশা করি আহ, যত বেশি প্র্যাকটিস করবেন তত এগুলো আপনার মুখে অটোমেটিক চলে আসবে। সাআতাকাল্লামু মাআকা, অচিরেই আমি তোমার সাথে কথা বলবো। লাহিকান ফি হাযাল আমরি, লাহিকান মানে অতি দ্রুত সময়ে, লাহিকান মানে আল ওয়াক্তুল্লাযী ইয়াতাআল্লাকু ফি হাযাল ওয়াক্ত মানে এই সময়ের সাথে সম্পৃক্ত যে সময়, অর্থাৎ দ্রুততম সময়ে। সাআতাকাল্লামু মাআকা লাহিকান ফি হাযাল আমরি, এই বিষয়ে আমি খুব দ্রুতই তোমার সাথে কথা বলবো। সাআযুরুকা লাহিকান ইনশাআল্লাহ, সাআযুরুকা আমি তোমার সাথে অচিরেই সাক্ষাৎ করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান। আরজু আন তা'ফুয়া আননি, আমি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবে, বা সুন্দর বাংলায় আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর কি। সরাসরি তো বলা যায় না, যেমন উস্তাদ ধরছে, উস্তাদের কাছ থেকে ধরছে, মনে করেন এক জিনিস উস্তাদ বলছেন, আপনার বুঝে আসে নাই বা আপনার আরেকবার শোনা প্রয়োজন, তাহলে কিভাবে বলবেন? উস্তাদ এটা আবার বলেন, উস্তাদ এটা আবার বলেন, এভাবে বলাটা খুব বেশি সুন্দর না। জি, যান, নামাজের জন্য যান। আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ একটু লেখে কেউ মেসেজ একটু বলবেন। আচ্ছা, জাযাকুমুল্লাহ। আচ্ছা, তাহলে কিভাবে বলা যায় যে আশা করি উস্তাদ বিষয়টা একটু বলবেন, অথবা দয়া করে অনুগ্রহপূর্বক উস্তাদ বিষয়টা আরেকবার বলবেন। আচ্ছা। আরজু, আচ্ছা, আরজু আন তা'ফু আননি,
আমি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবে। এখানে অন্য শব্দ আপনি ব্যবহার করতে পারবেন, যেমন উরিদু আন তাফু আননি অথবা আতামান্না আন তাফু আননি। তবে আরজু এই শব্দটার আর রজা এই শব্দটার ব্যবহার বেশি প্রাসঙ্গিক, কারণ হচ্ছে আর রজা এর মানে হচ্ছে আশা করা। তো আশা করা মানে হচ্ছে দিল থেকে যেটা মানুষ চায় সেটাই তো আশা করে, সেই জন্য আর আরজু আন তাফু আননি, আমি চাই যে তুমি আমাকে ক্ষমা করে দিবে। আচ্ছা, লা তাফদাহনি আমামান নাস, দফাহা ইয়াদফাহু, দফহান না ফাদহান, ফাদহা ইয়াফতাহু ফাদহান। লা তাফদাহনি আমামান নাস, তুমি আমাকে মানুষের সামনে লজ্জিত করো না। লা তাফদাহনি আমামান নাস, পেশটা নড়াচড়া করছে। আচ্ছা, আনতা তাস্তাহিকুল ইয়াউম, এখানে ইয়াউম না, এখানে লাউম হবে। আর লাউমুন, লা ইয়াখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। লাউমুন মানে কি? নিন্দা। আনতা তাস্তাহিকুল লাউমা, তুমি নিন্দার উপযুক্ত, বা তোমার নিন্দা করার উপযুক্ত, তুমি নিন্দা করার উপযুক্ত কোনো কাজ করেছো এরকম আর কি। হাদা আরুন আলাইনা ওয়া আলাইকুম জামিআন, হাদা আরুন আলাইনা এটা আমাদের জন্য লজ্জার, এবং তোমাদের জন্য লজ্জার। আরুন আলাইনা আমাদের জন্য লজ্জার, মানে আরুন আলাইনা, আলাইনা এর ব্যবহার হচ্ছে আমাদের বিপরীতে যেটা হয়, বিরুদ্ধে যেটা হয়। তো সেই জন্যই হাদা আরুন আলাইনা এটা আমাদের জন্য, আমাদের বিরুদ্ধে। ও আরুন ও আলাইকুম জামিআন, এবং তোমাদের বিরুদ্ধেও। জামিআন মানে আমাদের এবং তোমাদের সকলের। হাদা আরুন আলাইনা ও আলাইকুম জামিআন, এটা আমাদের এবং তোমাদের সকলের জন্যই লজ্জার। ইজতানিবু সু আজ-জন্নি, ইজতানিবু এড়িয়ে চলো, সু আজ-জন্নি ভুল ধারণা বা মন্দ ধারণা। ইজতানিবু সু আজ-জন্নি সরাসরি ব্যবহার হয়, কোন রকম সিলা প্রয়োজন নেই। ইজতানিবু সু আজ-জন্নি, তোমরা মন্দ ধারণা বা ভুল ধারণা এড়িয়ে চলো। আওয়াদ্দু আন তাকবালা ইআতিদারি আন তাআখুরি মিন ফাদলিক। আওয়াদ্দু ওই যে আগে যেমন আরজু গিয়েছে, আরজুর মতোই আরেকটা ফেল আওয়াদ্দু, আমি আশা করব, আন তাকবালা তুমি গ্রহণ করবে বা মেনে নিবে, ইআতিদারি আমার অপারগতা। কোন বিষয় অপারগতা? আন তাআখুরি তোমার বিলম্ব, বিলম্বটা, অর্থাৎ মিন ফাদলিক, মিন ফাদলিক মানে অনুগ্রহ করে তুমি আমার বিলম্ব হওয়ার বিষয়টি, বিলম্ব হওয়ার বিষয়টি আহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আমরা এভাবেই বলতে পারি। অথবা পাশে যে বাংলা দেওয়া আছে, আওয়াদ্দু আন তাকবাল ইআতিদারি আন তাআখুরি মিন ফাদলিক, দেরি হওয়ার জন্য আমাকে ক্ষমা করুন প্লিজ। কুল্লা ইয়াউমিন তাতাআখারু ওয়া তা'তি বিআ'যারিন মাসনুআ। কুল্লা ইয়াউমিন তাতাআখারু তুমি প্রতিদিন দেরি করো, ওয়া তা'তি এবং উপস্থিত হও, বিআ'যারিন মাসনুআ কিছু বানোয়াট অজুহাত নিয়ে। প্রতিদিন দেরি করো আর কৃত্রিম সব অজুহাত নিয়ে হাজির হও। একদিন জ্যাম থাকে, একদিন রাস্তায় এটা এটা নাই ওটা নাই, হ্যাঁ মিটিং ছিল বা আটকে গেছিলাম, বৃষ্টি ছিল, অসুস্থ ছিল, বিভিন্ন ধরনের বানোয়াট অজুহাত। মাসনুআ মানে যেটাকে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। আজার এটা হচ্ছে উজরুন এর বহু বচন। কুল্লা ইয়াউমিন তাতাআখারু ওয়া তা'তি বিআ'যারিন মাসনুআ প্রতিদিন দেরি করো আর কৃত্রিম সব অজুহাত নিয়ে হাজির হও। মাল ফাইদা লিহাদাল ইআতিদার বাদা কুল্লি মা হাদাথা। কুল্লু মা হাদাথা মানে হচ্ছে যা কিছু ঘটে গিয়েছে তারপর, বাদা কুল্লি মা হাদাথা এত কিছু ঘটে যাওয়ার পর। মাল ফাইদা লিহাদাল ইআতিদার এই এই ওজর খাহি বা এই ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়ার কি ফায়দা? লাম আফআল শাইআন আমি কিছু করি নাই, লিকাই আ'তাযিরা ইলাইকা যাতে আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারি, অর্থাৎ আমি তোমার কাছে ক্ষমা চাইতে হয় এরকম কোনো অপরাধ করিনি। আচ্ছা, এবার কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। জি, لدي বর্তমান سؤال يا شيخ.
খাবারটা আর একবার পড়াই দেন। আচ্ছা لدي سؤال يا شيخنا. জি لدي জি سؤال يا شيخ. আরেকবার হেয়ারটা পড়াই দিলে ভালো أنا হবে। أنا محمد رضوان كريم، أنا من دبي، أنا أسكن في دبي. لكن أنا من بangladeshi. শেখ, ওই আই এম সরি ফর লেট এই কথাটা শর্ট করে বলা যায় না? এখানে বাক্যটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। আই এম জি সরি জি ফর জি লেট। হ্যাঁ আমি আনা হঠাৎ মানে আ'তাযিরু লিতাআখুরি, এটা হতে পারে। আনা আ'তাযিরু লিতাআখুরি। লিতাআখুরি। জি আরেকটা ওই আগের হেওয়ারে বলেছিলেন যে মা তাশতাহি, মাদা অর মা তাশতাহি, তোমার যা ইচ্ছা। এই ইংরেজিতে একটা বাক্য আছে যে অ্যাজ ইউর উইশ, তোমার ইচ্ছা। এই কথাটাকে আমরা সব জায়গায় বলতে পারি যে অ্যাজ ইউর উইশ মা তাশতাহি, যে কোনো হ্যাঁ কিছু। হ্যাঁ তুমি জি জি কোথায় জি যাবা, তোমার ইচ্ছা মা তাশতাহি। জি যে শুকরান। কোনো জায়গায় বলতে পারেন। আমরা يا شيخنا. هانا وقت الصلاة، لازم أنا أذهب. জি মিন السلام ফাদলিক। عليكم. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি বলে দিচ্ছি। মা বিকা আরাকা খাইফান, তোমার কি হয়েছে? তোমাকে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে। আসরিয়া ইলাইয়া, তুমি আমার কাছে দ্রুত আসো। আনা মাশগুলুন জিদ্দান ফি আমালি, আমি আমার কাজে প্রচুর ব্যস্ত বা খুব ব্যস্ত। আল-ইয়াওমা ইনদি শুগলুন হাম্মুন, আজ আমার গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে। সাআতাকাল্লামু মাআকা লাহিকান ফি হাদাল আমরি, অচিরেই আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। সাআযুরুকা লাহিকান ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় তোমার সাথে সাক্ষাৎ করব। আরজু আন তা'ফু আননি, আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও, অথবা আমি তোমার কাছে ক্ষমা চাই। লা তাফদাহনি আমামান নাস, তুমি আমাকে মানুষের সামনে লজ্জিত করো না। আনতা তাস্তাহিকুল লাউমা, তুমি মানুষের নিন্দার অধিকারী, অথবা তুমি মানুষের নিন্দা আহ, পাওয়ার যোগ্য। হাযা আরুন আলাইনা ওয়া আলাইকুম জামিআন, এটা আমাদের জন্য এবং তোমাদের জন্য সকলের জন্যই লজ্জার বিষয়। ইজতানিবু সুআজ যান্নি, তোমরা এ- এই মন্দ ধারণা এড়িয়ে চলো বা ভুল ধারণা এড়িয়ে চলো। আওয়াদ্দু আন তাকবালা ইআতিদারি আন তাআখুরি মিন ফাদলিক, আমার বিলম্বের বিষয়টি তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। কুল্লা ইয়াউমিন তাতাআখারু, তুমি প্রতিদিন দেরি করো। ওয়া তা'তি বিআযারিন মাসনুআ, এবং বানোয়াট সব বা কৃত্রিম সব অজুহাত নিয়ে উপস্থিত হও। মাল ফাইদা লিহাদাল ইআতিদার বা'দা কুল্লি মা হাদাসা, এত কিছু ঘটে যাওয়ার পর এভাবে আহ লজ্জিত হওয়ার কি ফায়দা? লাম আফআল শাইআন লিকাই আ'তাযিরা, আমি ক্ষমা চাওয়ার মতো কোনো কিছু করি নাই। আচ্ছা لدي سؤال يا أستاذ. জি বলেন। أحتاج إلى ترجمتين. আজ আমি ট্রিট দেব, আমাকে বিল দিতে দিন। এই দুইটার তর্জমা ওস্তাদ। এটা পূর্বের হেওয়ারের সাথে সম্পর্কিত। আল-ইয়াওমা উতঈমুক, আজ আমি তোমাকে খাওয়াবো। ট্রিট দেওয়া মানে তো আসলে এখানে উদ্দেশ্য খাওয়ানোই, তো এটা এভাবে বলা যেতে পারে আর কি। আল-ইয়াওমা উতঈমুক, আর একটা কি বললেন পরেরটা? আমাকে বিল দিতে দাও। উস্তাদ, আমাকে বিল দিতে দিন বা আমাকে বিল দিতে দিন। দানি, হ্যাঁ, আদফাউল ইয়াউম, দানি আদফাউল ইয়াউম, অথবা দানি আদফাইল ইয়াউম, এভাবেও হতে পারে আর কি। আচ্ছা একটু কি ছিল شكرا আজকে? يا شيخ. জি আমাদের সময় কমে গেছে, আমরা এটা পড়ি। আচ্ছা শেখ আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন শেখ বলেন? আমার একটা প্রশ্ন ছিল। আমার কথা হচ্ছে স্যার, শেখ আমরা উম, এই কোর্সের মাধ্যমে বা শুধু এটা না, এটা তো কথাবার্তা বলার জন্য আমাদের কোর্স এটা অনেক সহায়ক হবে, বাকি আরবি কিতাবাদি বোঝার জন্য বা পড়ার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে আরো কোনো পরামর্শ আছে কি যদি? জি জি আমি একটা পরামর্শ রেডি করেছি, আমি বলেছিলাম এটা, আমি এই যে এখানে আছে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আমি এটা ক্লাসটা শেষ করি, মৌলিক পড়াগুলো, এরপরে সেটা ঐচ্ছিক ক্লাস বা অংশ, সেখানে যারা চান থাকতে পারেন। জি এখন কেউ প্রশ্ন করবেন না। আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম কিতাবুল্লাহ, কোরআন সম্মানিত কোরআন আল্লাহ তাআলার কিতাব। ওয়া হুয়া কিতাবুন আযীমুন, তা একটি মহান কিতাব, মহাগ্রন্থ। ওয়ালাহু মাকানাতুন আযীমাতুন, তার বিশেষ মর্যাদা রয়েছে। ও আহাম্মিয়াতুন কাবীরাতুন, এবং বড় গুরুত্ব রয়েছে। ও মাইয়িজাতুন, এবং বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মাইয়াজাহুল্লাহু বিহা আলা গায়রিহি, যা আল্লাহ তাআলা ইয়া, অন্যদের থেকে। একটু আস্তে পড়েন, একটু ধীরে পড়েন, আমি খুব বেশি বুঝি না, একটু সহজ হবে আমার জন্য। কে আর আপনি? শব্দ ভেঙে ভেঙে বলেন, উস্তাদ। আপনার নাম? ওস্তাদ মিউট করলে ভালো হয়, মিউট করে দেন।
ক্লাসটা তো 10:30 পর্যন্ত না, আমরা চাচ্ছিলাম আর কি, সেই জন্যই একবার বলে আবার বলতে। সময় একটু বেশি লাগবে, সমস্যা নেই, একটু আস্তে আস্তে বললে বেশি ভালো হয়। আস্তে আস্তে বলা হবে। ওমাইয়িজাতুন মাইয়াজাহুল্লাহু বিহা, এবং বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, মাইয়াজাহুল্লাহু বিহা, যাকে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, আলা গায়রিহি মিনাল কুতুবিস সামাউইয়্যাহ, অন্যান্য আসমানি গ্রন্থের উপর। নাজালা বিহি জিব্রাইলু আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা নাবিয়িনা, নাজালা বিহি, তা নিয়ে অবতীর্ণ হয়েছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উপর, আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনুল করিম হুয়াল মুআজিজাতুল কুবরা। হ্যাঁ, কোরআন কারীম হচ্ছে আল মুআজিজাতুল কুবরা, অনেক বড় মুজিজা। এটা তো আর অনুবাদ হয় না, মুজিজা, মুজিজাই একটা। এই মুজিজা বললেই শব্দটার ভার থাকে ঠিকঠাক। লিনাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? মানে কোরআন কারীম নিয়ে কিছু বলা হচ্ছে, হ্যাঁ। তো আল কোরআনুল কারীম কিতাবুল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব। ওয়া হুয়া কিতাবুন আযীমুন, তা মহা গ্রন্থ। ওয়ালাহু মাকানাতুন আযীমাতুন ওয়া আহাম্মিয়াতুন কাবীরাতুন। মাকানাতুন মানে হচ্ছে মর্যাদা, স্থান। আহাম্মিয়াতুন আযীমাতুন গুরুত্ব। মাকানাতুন আযীমাতুন বিশেষ মর্যাদা, ও আহাম্মিয়াতুন কাবীরাতুন এবং বিশেষ গুরুত্ব। কাবীরাতুন এর শাব্দিক অর্থ বড়, আমরা এখানে কি করলাম? বিশেষ গুরুত্ব, বিশেষ অনুবাদ করলাম। অমাইয়িজাতুন এবং বিশেষ বৈশিষ্ট্য, মাইয়াজাহুল্লাহু বিহা, তাকে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। কার উপর? আলা গায়রিহি মিনাল কুতুব, অন্য অন্য যে সমস্ত কিতাব রয়েছে। কেমন কিতাব? আস-সামাউইয়া, আসমানি কিতাব। নাযালা বিহি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তা নিয়ে অবতীর্ণ হয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল কোরআনুল কারীম হুয়াল মুআজিজাতুল কুবরা লিনাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কোরআন কারীম হচ্ছে একটি বড় মুজিজা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ওয়াকাদ আনজালাল্লাহু হাদাল কোরআন, আর অবশ্যই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আনজালা ইউনজিলু, অবতীর্ণ করা। আনজালাল্লাহু হাদাল কোরআন, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এই কোরআন। বুঝতেছেন? কারো অসুবিধা হচ্ছে? জি না, অসুবিধা হচ্ছে না। আচ্ছা, ওয়াকাদ এর চেয়ে আস্তে তো আর বলা যায় না আসলে। কি আর বলবো। কারো অসুবিধা হলে পরবর্তীতে জিজ্ঞেস করে নিন যে এটা বুঝি নেই, তাহলে আর কি। স্পোকেন কোর্স তো, এখানে আমি যা বুঝি যে অনেকেই যুক্ত হয়েছে মূলত কথোপকথন শেখার জন্য। এখন কারো যদি একদম বেসিক না জানা থাকে যে আল কোরআনুল কারীম কিতাবুল্লাহ, এই বাক্যের অর্থই সে বুঝতেছে না, তাহলে তার জন্য স্পোকেন শেখাটা অত্যন্ত কঠিন। হ্যাঁ, এবারত শেখা এখানে কিন্তু মৌলিকভাবে উদ্দেশ্য না, বাকি এবারত তো অবশ্যই বুঝিয়ে দেওয়া কাজ, এবং না বুঝলে তাকে চেষ্টা করতে বলা, এটা অবশ্যই কর্তব্য। কিন্তু কেউ যদি একদম বেসিকটা না জানা থাকে, তাহলে তার জন্য এই কোর্স না, আমি মনে করি। হ্যাঁ, আচ্ছা। وقد أنزل الله هذا القرآن باللغة العربية المبينة অথবা المبينة। আল্লাহ তাআলা এই কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। আনজালা মানে অবতীর্ণ করেছেন, বিল লুগাতিল আরবিয়্যাতি, আরবি ভাষায়। কেমন আরবি ভাষায়? আল মুবাইয়িনাহ, যা স্পষ্ট। অনেক ভাষা আছে যেগুলো সবার জন্য স্পষ্ট না। যেমন বাংলা ভাষাতেও অনেক পুরাতন কিছু লেখক আছে, যেমন ধরেন বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্র, তাদের লেখা কিন্তু সব শুদ্ধ এবং সাহিত্যের সর্বোচ্চ পর্যায়ের, কিন্তু সবাই কি বুঝে সেগুলো? সবাই জি না, বুঝে না। খুবই অনেক দুষ্কর। হ্যাঁ, কঠিন শব্দ অর্থ ব্যবহার করার কারণে অনেক তাহকিক চিন্তা ভাবনা করে এরপরে বুঝতে হয়। কিন্তু কোরআন কারীম এরকম না। আপনার যদি স্বাভাবিক আরবি ভাষা জানা থাকে, আপনার সামনে বালাগাতের যে বিষয়গুলো, সুনিপুণ বিষয়গুলো, সেগুলো হয়তো আপনি বুঝবেন না, কিন্তু স্বাভাবিক যে অর্থ, কোরআনের যে বার্তা মর্ম, যেটা উদ্দেশ্য আল্লাহ তাআলার এই আয়াতে বলা, সেটা কিন্তু একদম জাহের থেকেই বুঝে আসে, তাই না? আচ্ছা, মানে স্পষ্ট আরবি ভাষায় আল্লাহ তাআলা এই কোরআন কারীম অবতীর্ণ করেছেন। ফাকালা, কোন আয়াতে বলেছেন যে স্পষ্ট রূপে? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা
মহান রব্বুল আলামিনের অবতীর্ণ করা কিতাব। নাজালা বিহির রূহুল আমিন, তা নিয়ে অবতীর্ণ হয়েছেন পবিত্র আত্মা, মানে ফেরেশতা উদ্দেশ্যে, জিবরাইলের উদ্দেশ্য আর কি। আলা কলবিকা, আপনার হৃদয়ে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন, অর্থাৎ যেন আপনি সতর্ক করতে পারেন। বিলিসানিন আরবিয়্যিম মুবিন, এমন ভাষায়, এমন আরবি ভাষায় যা স্পষ্ট, অর্থাৎ সুস্পষ্ট আরবি ভাষায়। লিসানুন মানে ভাষা, আরবিয়্যুন মানে আরবি, আরবি সুস্পষ্ট আরবি ভাষায়। ওয়াহাদাল কিতাব নাজালা ফি শাহরি রমাদান আল মুবারক। ওয়াহাদাল কিতাব, এই কিতাব, নাজালা অবতীর্ণ হয়েছে, ফি শাহরি রমাদানা আল মুবারকি, পবিত্র রমজান মাসে। ফাকাল আল্লাহু তাআলা, অতঃপর আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। ওয়াহাদাল কিতাব মাহফুজুন বিহিফযিল্লাহ, আর এই কিতাব আল্লাহ তাআলার সংরক্ষণের মাধ্যমেই সংরক্ষিত। মাহফুজ মানে সংরক্ষিত, বিহিফযিল্লাহ আল্লাহ তাআলার সংরক্ষণের মাধ্যমেই। তাবারাকা তাবারাকা ওয়া তাআলা, ইয়াহফাজুহুল্লাহু তাআলা মিন কুল্লি সুইন ওয়া মাকরুহিন। ইয়াহফাজুহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নিজেই এই কিতাব সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। মিন কুল্লি সুইন, প্রত্যেক অনিষ্ট বা হয়ে গেল। আচ্ছা, সুউন মানে অনিষ্ট, মাকরুহুন মানে অপছন্দনীয় বিষয়, অর্থাৎ তাহরিফ বলেন, বিকৃতি সাধন বলেন, বা যত ধরনের ক্ষতিকারক বিষয় আছে সেগুলো থেকে হেফাজত করবেন। লা ইয়াতিহিল বাতিলু, লা ইয়াতি মানে আসবে না তার কাছে কোনো বাতিল বা আহ ভ্রান্ত কিছু। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, এগুলো কোরআনের আয়াত তো স্বাভাবিকভাবেই একটু কঠিন। হ্যাঁ, অন্য যেগুলো আমরা শুরুতে পড়েছি সেগুলো সরাসরি আয়াত না, এটা সরাসরি আয়াত। যেগুলো সরাসরি আয়াত সেগুলো হচ্ছে একটু কঠিন, এগুলো আপনার একটু মুখস্থ করে নিতে হবে। কোরআনের তরজমা মুখস্থ করতে দোষ নেই, অন্য অন্য জিনিস মুখস্থ করার চাইতে কোরআনে কারীম আয়াত মুখস্থ করা বেটার। এটা অনেক আলেমও পারে না, কোরআনের পরিপূর্ণ 30 পারা অনুবাদ। আচ্ছা, আমরা শাব্দিক অর্থটা করে দিচ্ছি। সুন্দর অনুবাদ যদি আপনারা চান, তাহলে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের থেকে যেই আল কোরআনুল কারীম নামে অনুবাদ প্রকাশিত হয়েছে, সেটা সেটা অত্যন্ত সুন্দর এবং মাধুর্যপূর্ণ। আচ্ছা, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, লা ইয়াতিহিল বাতিল, ভ্রান্ত কিছু আসবে না এই কোরআনের ধারে কাছেও, মিন বাইনি ইয়াদাইহি তার সামনে থেকে, ওয়ালা মিন খালফি তার পিছন থেকে। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু, নিশ্চয়ই আমরা বা আমি, নাযযালনা যিকরা, যিকরা মানে এই কোরআন, আমি এই উপদেশের বাণী বা কোরআনকে অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরাই এটার হেফাজত করব বা সংরক্ষণ করব। আচ্ছা, ওয়ালি শারফিহি ওয়া কারামাতিহি, ওয়ালি শারফুন, শারফুন মানে মর্যাদা, কারামাতুন মানেও মর্যাদা, তার মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কারণে। শোনা যাচ্ছে কি? কেউ একজন বলেন, আমি চুপ থাকার কারণে অনেক সময় বুঝতে পারি না। আমিও মদদ। জি জি, ক্লিয়ার শুনতে জি। পাচ্ছি। লা ইয়াজুজু মাসহুহু বিগাইরি তাহারাতি, তার মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কারণে এই কোরআন স্পর্শ করা জায়েজ হয় না, বিগাইরি তাহারাতি পবিত্রতা ব্যতীত। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তা স্পর্শ করবে না পবিত্রতা রক্ষাকারীরা ব্যতীত। লা ইয়ামাসসুহু স্পর্শ করবে না, অর্থাৎ আমরা লা এবং ইল্লা যদি বাদ দেই, তাহলে অর্থটা এমন হয়, ইয়ামাসসুহু স্পর্শ করবে, আল মুতাহহারুন অর্থাৎ কোরআনুল কারীমকে কেবল পবিত্রতা ব্যক্তিরাই স্পর্শ করতে পারে। আচ্ছা, আল মুমিন ইউহিব্বুল কোরআন আল কারীম, মুমিন কোরআনুল কারীমকে পছন্দ করে। ওয়ায়াবদাউ ইয়াউমাহু বিতিলাওয়াতিল কোরআনিল কারীম, এবং সে তার দিনটাকে
কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে শুরু করে, ফামান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাতিন। ফামান ক্বরাআ, সুতরাং যে ব্যক্তি পড়বে, হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাব থেকে একটি মাত্র হরফ, ফালাহু, তার জন্য থাকবে আশরু হাসানাতিন, 10টি নেকি। ইয়ানবাগি লানা আন নাতলুয়াল কুরআনাল কারীম কুল্লা ইয়াউমিন, আমাদের উচিত প্রত্যেক দিন, ইয়ানবাগি লানা, আমাদের উচিত, আন নাতলুয়াল কুরআনাল কারীম, কোরআনুল কারীম তিলাওয়াত করা, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, ওয়া আন নাতাআল্লামা মাআনিয়া আয়াতিহি, অথবা মাআনি আয়াতিহি, এবং তার অর্থের, আয়াতের অর্থগুলো শেখা। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা যদি কোরআনের শব্দগুলো মুখস্থ করে ফেলতে পারি, তাহলে অর্থ মনে রাখা সহজ হবে। ইন্নাল্লাহ তাআলা বায়্যানা কুল্লা শাইইন ফিল কুরআনিল কারীম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সবকিছু বিশদভাবে বর্ণনা করেছেন। মাই ইউতকিনুল কুরআনা জাইয়িদান ইয়াকুনু আলিমান কাবীরান, অথবা মাই ইউতকিন আল কুরআন, দুইভাবে পড়া যায়। মাই ইউতকিন আল কুরআনা জাইয়িদান ইয়াকুন আলিমান কাবীরান, যে ব্যক্তি কোরআনুল কারীমকে যথাযথভাবে এটাকে রপ্ত করবে, আয়ত্ত করবে, তাহলে সে বড় আলেম হবে। বুঝতে পারছেন? এখানে যে অর্থগুলো দেওয়া আছে, মাকানাতুন, মান মর্যাদা, মিজাতুন, বৈশিষ্ট্য, আমরা মাইজাতুন বলেছি, সেটাও শুদ্ধ। মাইয়াজা ইউমাইয়িজু তাময়িজান, পৃথক করা, বৈশিষ্ট্যমণ্ডিত করা। মুবাইয়িনাতুন, সুস্পষ্ট। আচ্ছা, তো এখানে এই একসাথে সম্পৃক্ত কিছু তামরিনাত দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে, বিশেষ কোনো প্রশ্ন আছে? বিশেষ কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমার প্রশ্নটা, শেখ, আমি ওই যে একটা প্রশ্ন বলছিলাম যে আরবি ইবারত বা কিতাবাদি বোঝার জন্য, সহজে আরবি লেখা বা কিতাব বোঝার জন্য কি কোন ধরনের মেহনত করা যায়, বা সহজে বোঝার জন্য কি উপায় আছে? আচ্ছা, তো এটা একটু বেশি সময় লাগবে না, আমাদের মৌলিক ক্লাস 10:30 পর্যন্তই। এখন কেউ চাইলে লিভ নিতে পারেন, বা কেউ চাইলে থাকতেও পারেন। আমরা রেকর্ডিং অফ করে দিচ্ছি। মৌলিক ক্লাস কারো যদি বুঝতে অসুবিধা হয় এবং জিজ্ঞেস করতে পারেন না, আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমার তো নাম্বার পেয়েছেনি, আমি সেখানে বলে দেবো। আর রেকর্ডিংটাও থাকবে, আসসালামু আলাইকুম। রেকর্ডিংটাও থাকবে, সেটা দেখেও আপনারা সলভ করে নিতে পারবেন ইনশাল্লাহ।